চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা নাম শুনলেই কেমন চাইনিজ রেস্টুরেন্টগুলোর কথা মনে পড়ে যায়। আর ঠিক এইভাবেই যদি রেস্টুরেন্ট থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের একটা নতুন রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। যতটাই টেস্টি এই রেসিপি ততটা বানাতে ততটাই সোজা আপনার কাছে। তো চলুন শুরু করব আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। তার আগে আমাকে যারা চেনেন না, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। সবার প্রথম আমি বলে রাখি, এখানে ৩০০ গ্রাম বোনলেস চিকেন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা একদম সুন্দর করে এইভাবে একদম পুরো বোনলেস চিকেন কেটে নিয়েছি। আপনারা চাইলে উইথ বোন ব্যবহার করতে পারেন। এবার এটা ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প সামান্য পরিমাণ অ্যারোমিক পাউডার, অল্প সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর ১ চামচ ভিনেগার। আর দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা। আমি এখানে কুসুমটা ব্যবহার করিনি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ কর্নফ্লাওয়ার। সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে ভালোভাবে মিক্স করে ০.৫ ঘন্টার জন্য আমি এটা রেখে দেব। তার আগে ভালো করে এটাকে মিক্স করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্স করে নিয়েছি। এবার ০.৫ ঘন্টার জন্য ব্রেকে রাখবো। এবার ততক্ষণের জন্য আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। যেমন পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ৩ রকমের ক্যাপসিকাম। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়ে বানাতে পারেন। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি অ্যাড করে দিচ্ছি সাদা তেল। দেখতেই পাচ্ছেন এখানে অল্প সামান্য সাদা তেল আমি অ্যাড করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাচ্ছে। একদম পুরো তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে চিকেনগুলো সব ছাড়া কমপ্লিট হয়ে গেছে। আর যতক্ষণ আপনারা দেখলেন ভিডিওটা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই ভিডিওগুলা দেখার সুযোগ পেয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার এই সময় চিকেনগুলো ২ মিনিটের মধ্যে কমপ্লিট ভাজা একদিক হয়ে গেছে। তো আমি সেই জন্য আরেকটা সাইড উল্টে-পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাল, লাল হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঠিক এইরকমভাবে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরে বানাবেন। যাতে পুড়ে না যায় চিকেনগুলো আর খুব সুন্দর একটা ফ্রাই হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে চিকেনগুলো ঢেলে নিচ্ছি। এবার গ্রেভি বানানোর জন্য আমি একটা কড়াই এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন। আর এর মধ্যে ৫০ গ্রাম মতন তেল, সাদা তেল অ্যাড করে দিলাম। সাদা তেলটা আমি এখানে অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে দেখুন প্রথমে হাই ফ্লেমে রেখে কড়াইটা গরম করেছি। তারপরে লো টু মিডিয়ামে আদা রসুনের কিমা এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন কিমাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৪ চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি আবার ভালো করে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর। আমি এটা মাঞ্চুরিয়ান সস তৈরি করব। তো সেই জন্য এরকমভাবে বানাতে হবে। তো চলুন আপনারা দেখুন কি, কি এর মধ্যে অ্যাড করছি। আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই ভিডিওটা পুরোটা ওয়াচ করুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাইট সয়া সস ২ চামচ আর ১ চামচ ভিনেগার। আর এখানে দিয়ে দিচ্ছি স রেড চিলি যে হয় পেস্ট, সেই রেড চিলি পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে দেওয়া হয়ে গেলে সস দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে এটাকে নেড়েচেড়ে বানিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন সসটা কত সুন্দর কালারটা এসছে। এরকম সসটা বানিয়ে নিতে হবে একটু ভালো করে ফুটিয়ে। এবার এর মধ্যে আমি মসলা এড করব। যেমন ১/২ চামচ অ্যারোমিক পাউডার, ১/২ চামচ লবণ আর ১ চামচ পরিমাণ চিনি। আমি এখানে দুবার চিনিটা ব্যবহার করেছি সেই জন্য ১ চামচ আর ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো। তো সবগুলোকে মসলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এবার একটা ফুটে গেলে দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো এই সসের সাথে অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে ১ মিনিট মতন সবজিগুলো সসের সাথে
ভালোভাবে সতে করে নেব। এইরকম সুন্দর, কত সুন্দর কালারটা লাগছে। এবার সসের সাথে যখন সবজিগুলো মিশে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা সুন্দর মিক্স হয়ে যায় সবজির সাথে। এবার হালকা ফুট এসে গেলে চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। যেহেতু চিকেন আমার আগে থেকেই হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো এবার দেখতেই পাচ্ছেন, নেড়ে চেড়ে নিলাম, কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর একদম জাস্ট অসাধারণ, খুব সুন্দর। এবার ফুটেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ মতন কর্নফ্লাওয়ার, আমি জলে গুলে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা সুন্দর একটা টাইটনেস, যেটা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন ঠিক সেরকমভাবেই আজকে দেখালাম আপনাদেরকে, একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর একদম পুরো। তো চলুন, আমার এখানে ভিডিও কমপ্লিট। কেমন লাগলো জানিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ঠিক এরকমই নতুন আরেকটা রেসিপির ভিডিওতে। তো আমি ওপর থেকে একটু ধনেপাতা এখানে অ্যাড করে দিলাম, যাতে গার্নিশিং এর জন্য। তো এবার দেখুন, প্লেটে সার্ভ করে দেব। তো চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।